হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বর্ণ পরিচয়। আজকে আমাদের পার্সেন্টেজ সিরিজের পার্ট 3। যারা আমাদের চ্যানেলে আজকে নতুন ভিজিট করলে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক অ্যান্ড শেয়ার করবে। আর পার্সেন্টেজের আরও দুটো পার্ট আমাদের আপলোড হয়ে গেছে, আগেই সেগুলো গিয়ে তোমরা দেখে নাও, তাহলে এটা সুবিধা হবে। তো আমাদের পার্সেন্টেজ সিরিজের প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে দেখো কি বলছে। The price of an article was increased by R%. Later, the new price was decreased by R%. If the latest price was ₹1, then the original price was, মানে কোনো একটা প্রাইস ছিল একটা আর্টিকেলের, সেইটা R% প্রথমে ইনক্রিজ হয়েছে, তারপরে কি হয়েছে R% আবার ডিক্রিজ হয়েছে। এর ফলে এখন যে লেটেস্ট প্রাইসটা সেটা কত? 1। কি জানতে চাই যে অরিজিনাল প্রাইস। এটাও যদি আমরা এক্সটা ধরে নিই না, আমাদের খুব ইজিভাবে ম্যাপটা হয়ে যাবে। তো আমাদের প্রথম অঙ্ক দেখো, ধরে নাও তোমাদের প্রথম কত টাকা ছিল? এক্স। এবার এর উপরে কী হয়েছে? R% ইনক্রিজ হয়েছে, তার মানে আমি বলতে পারি এক্স ইন্টু 100 প্লাস আর বাই 100। এখন টাকা কত? টোটাল টাকা এখন এটা। এই টাকাটার উপর আবার ডিক্রিজ হয়েছে কত পার্সেন্ট? R%। আবার ইন্টু 100 মাইনাস আর বাই 100। এখন এটা হয়ে গেছে, আর এটা এই টোটালটার সমান এখন কত বলে দিয়েছে? 1 টাকা ইকুয়াল টু 1। এবার আমরা যদি সলভ করি তাহলে 100 ইন্টু 100 ওখানে গুণ হয়ে যাবে, মানে 10,000। তাহলে এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি 10,000। এবার এইটা নিচে চলে আসবে, তাহলে আমার কি চলে আসবে? 100 প্লাস আর ইন্টু 100 মাইনাস আর। এটা সমান আমরা কি জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কিসের ফর্মুলা? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমাদের এক্স সমান সমান কত হয়ে যাবে? 10,000 বাই স্কোয়ার মানে কত? 100 তার হোল স্কোয়ার, 100 স্কোয়ার কত? সেই 10,000 মাইনাস আর তার হোল স্কোয়ার কত হয়ে যাবে? আর স্কোয়ার। তাহলে এটাই হলো অ্যান্সার, আমাদের অপশান ডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। তো আমাদের পার্সেন্টেজ চ্যাপ্টারের পার্সেন্টেজ সিরিজের নেক্সট অঙ্ক। তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, দ্য প্রাইস অফ সুগার ইজ রিডিউস বাই 20%। মানে কোনো একটা সুগার, কিছু কোয়ান্টিটি সুগারের কোনো একটা প্রাইস ছিল, সেই প্রাইসটা কী হয়েছে? রিডিউস করে গেছে। কত পার্সেন্ট? 20%। এবার যেহেতু দাম রিডিউস করে গেছে, তার মানে আগে তুমি যেই টাকাটা খরচ করতে সেই টাকাতে তুমি বেশি এখন তুমি সুগার কিনতে পারবে। সেটাই বলেছে, দামটা রিডিউস হওয়ার ফলে কী হয়েছে? 500 গ্রাম সুগার আরও বেশি কিনতে পারে। কত টাকায়? না 36 টাকায়। 36 টাকায় আগে যত সুগার কিনতে পারতো তার থেকে আরও 500 গ্রাম সুগার বেশি কিনতে পারে। তাহলে অরিজিনাল যেই সুগারের প্রাইস ছিল সেটা পার কেজি কত ছিল সেটাই জানতে চেয়েছে। তো আমরা সলভ করি অঙ্কটা। কোশ্চেন নাম্বার 2। আমাদের সুগারের আগে ধরে নিই আমাদের প্রাইস কত ছিল? 100। এখন প্রাইস কি হয়েছে? রিডিউস করেছে। কত রিডিউস করেছে? না 20%। তার মানে এখন দাম কত? 80। তাহলে আমাদের রেশিও কত? 100:80। 100:80। আর যদি আমি করি আরও ছোট, তাহলে 5:4। 100:80 যা 5:4, ঠিক সেম। এবার এটা ছিল আমার কিসের? প্রাইসের। প্রাইসের সাথে সবসময় মনে রাখবে তোমার, প্রাইসের সাথে কোয়ান্টিটি সবসময় রিভার্স হয়। তার মানে প্রাইসের রেশিও কত? 5:4। তাহলে কোয়ান্টিটির রেশিও কত? 4:5। মানে আগে আমাদের কোয়ান্টিটি কত পেত? 4। এখন কোয়ান্টিটি কত পায়? 5। মানে আগে দামটা কমে যাওয়ার ফলে এখন 5 পায়, আগে পেত 4। তাহলে এই কোয়ান্টিটি ইনক্রিজ করেছে না? কত ইনক্রিজ করেছে? 1 ইউনিট ইনক্রিজ করেছে। আর আমাদের কোশ্চেনে কত বলা আছে ইনক্রিজ করেছে? কোশ্চেনে বলা আছে তোমাদের 500 গ্রাম ইনক্রিজ করেছে। তাহলে 1 ইউনিট সমান সমান
500 গ্রাম, এটা আমরা বলতে পারি তো। এবার আমাদের কি জানতে চেয়েছে দেখো, জানতে চেয়েছে অরিজিনাল প্রাইস পার কেজি কত ছিল। এবার আমার অরিজিনাল প্রাইস বার করার আগে আমাকে কী বার করতে হবে, অরিজিনাল কোয়ান্টিটি। অরিজিনাল কোয়ান্টিটি কত ছিল, 4 ইউনিট। তাহলে 1 ইউনিট সমান যদি 500 গ্রাম হয়, 4 ইউনিট সমান কত, 2 কেজি আমরা বলতে পারি। 1 ইউনিট সমান যদি 500 গ্রাম হয়, 4 ইউনিট সমান 2 কেজি। তাহলে আমাদের এই 2 কেজি আগে আমরা কতটা কিনতাম, 36 টাকায় কিনতাম তো। তাহলে আমাদের পার কেজির দাম কত, এখানে আমি যদি করাই 36/2 মানে আমার 18 টাকা। আমার এই 18 টাকা হলো আমার অ্যান্সার, মানে পার কেজির দাম ছিল 18 টাকা। আমাদের পার্সেন্টেজ সিরিজের নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 3। তোমরা দেখো সবাই কিন্তু কপি পেন নিয়ে বসবে, যেটাই তোমাদের যারা নিউ কমার তাদের কাছে তো প্রত্যেকটাই তারা টুকবে। আর এই প্রত্যেকটা প্রশ্নের আমাদের ডেসক্রিপশান বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ঢুকে পিডিএফটা ডাউনলোড করে নেবে। নাহলে আমাদের ফেসবুক পেজে বা ফেসবুক গ্রুপ জয়েন করবে, সেখানেও আমাদের এই কোশ্চেন পেপারগুলো দেওয়া থাকবে। তারা প্রত্যেকটা ম্যাথ সলভ করবে, প্রত্যেকটা। এবার নেক্সট অঙ্ক আমাদের কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3টা খুব ভালো, খুবই একটা ভালো অঙ্ক আছে। দেখো তোমাদের অনেকটা ডাউট ক্লিয়ার হবে, অনেকটা। এক একটা অঙ্কের থেকে তোমরা কিন্তু এক একটা অঙ্কের যেই রুলসগুলো, যেই ট্রিকগুলো, সেগুলো তোমরা আরও অন্য অঙ্কেও কিন্তু নিজেদের থেকে অ্যাপ্লাই করতে হবে, তাহলেই তোমরা শিখতে পারবে। তো নেক্সট অঙ্ক আমাদের কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, ইফ দ্য ইনকাম ট্যাক্স ইনক্রিজ বাই 19%, এর ফলে কি হয়, তাহলে নেট ইনকাম ডিক্রিজ হয়ে যাচ্ছে কত, 6%। দেখো তাই বলেছে, ইনকাম ট্যাক্স যদি 19% ইনক্রিজ হয়, তাহলে নেট ইনকাম যেটা ছিল সেটা ডিক্রিজ হয়ে যাচ্ছে কত, 6%। তাহলে কি জানতে চেয়েছে, রেট অফ ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্সের রেট কত সেটা জানতে চেয়েছে। এবার তোমার বলো, যত পার্সেন্ট ইনকাম ট্যাক্সের পার্সেন্টেজ নয়, ইনকাম ট্যাক্সের তো তোমার 19% ইনক্রিজ করেছে, এই 19% সমান যত টাকা, এই টাকাটা তোমার নেট ইনকাম থেকে চলে গেল না। তোমার ইনকাম ট্যাক্স, তোমার তো আগে একটা নেট ইনকাম ছিল, এবার 19% ইনক্রিজ করেছে, 19%-এর যত টাকাটা হয় সেই টাকাটা তোমার নেট ইনকামে চলে গেল তো। এর ফলে কি হয়েছে, তোমার নেট ইনকাম 6% ডিক্রিজ করে গেছে। তাহলে কত ডিক্রিজ করেছে তোমার, 6%। যত টাকা ইনকাম ট্যাক্স তুমি আবার 19% বাড়ার ফলে যত টাকা দিয়েছো, তোমার নেট ইনকাম থেকে তো তত টাকাই চলে গেছে। সেইটা কত বলেছে, সেটা বলেছে 6%। তাহলে আমি বলতে পারি ওই ট্যাক্সের 19%-এর যেই টাকাটা, সেটাই তোমার নেট ইনকামের 6%, অবশ্যই বলতে পারি আমরা। তাহলে আমরা করো রেশিও বার করবো আমরা কিসের, ইনকাম, মানে আমরা আমাদের ধরো তোমরা সলভের মাধ্যমে দেখি, তোমরা আরও ভালো বুঝতে পারবে। দেখো সলভটা দেখো, ট্যাক্সের কত পার্সেন্ট, 19%। এই 19% ইকুয়াল কার সাথে, নেট ইনকামের 6%-এর সাথে। নেট ইনকামের 6%, 100 যদি আমরা কাটি, তাহলে ট্যাক্স বাই নেট ইনকাম আমার কত পেয়ে যাচ্ছি আমরা, 6/19। এটাই বলছিলাম, আমরা কার রেশিও পাবো, ট্যাক্স আর নেট ইনকামের রেশিও পাবো। এবার তাহলে তোমার তাহলে টোটাল ইনকাম কত, আমার অরিজিনাল ইনকাম কত, নেট ইনকাম প্লাস যত টাকা আমি ট্যাক্স দিয়ে দিয়েছি সেটাই তো অরিজিনাল ছিল। তাহলে আমার কত, 19 + 6 25, এটাই আমার অরিজিনাল ইনকাম। 25 অরিজিনাল ইনকাম আমার পেয়ে গেলাম আমি অরিজিনাল। কারণ অরিজিনালটা বার করতে হবে, কারণ আমার রেট অফ ইন্টারেস্ট, আমার তো অরিজিনাল ইনকামের উপরেই রেট অফ ইন্টারেস্ট, আমার ইনকাম ট্যাক্সটা আমি দিই। তাহলে আমার ট্যাক্সের রেট বার করতে গেলে আমাকে অরিজিনাল ইনকামটা বার করতে হবে। তাহলে অরিজিনাল ইনকাম আমি পেয়ে গেছি কত, 25। এবার সলভ করে নাও তোমরা, 25-এ আমরা কত দিয়েছি, 6, রেট মানে 100-এর রেসপেক্টে, ইন্টু 100, কাটাকুটি করলে হয়ে যাচ্ছে আমার কত, 4 × 6 24%। তাহলে রেট অফ ইনকাম ট্যাক্স কত, 24%। খুব ভালো অঙ্ক ছিল, এটা তোমরা কপি পেনে নিশ্চয়ই নোট করে রাখবে। তো আমাদের নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4টাও খুব ভালো, পার্সেন্টেজেরই, বাট হালকা কম্পাউন্ড ইন্টারেস্ট মেশানো আছে অঙ্কটাতে, জাস্ট হালকা। তো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে দেখো,
কোশ্চেন নাম্বার 4 তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ কোশ্চেনটা, ইফ এ ফ্যাক্টরি দ্য প্রোডাকশান অফ সাইকেল, কত একটা ফ্যাক্টরিতে সাইকেলের প্রোডাকশান বৃদ্ধি পাচ্ছে, কত 48,400 হয়ে গেছে, কত থেকে 40,000, মানে 40,000 আগে হতো, এখন হয়ে গেছে 48,400। আর এই বৃদ্ধিটা হয়েছে ক বছরে? 2 বছরে, 2 বছর হয়েছে, মানে সাকসেসিভ পার্সেন্টেজ। প্রথম বছরে একটা বৃদ্ধি হয়েছে, তার উপরে আবার প্রথম বছরের পর যেটা বৃদ্ধি হয়েছে তার টোটালটার উপরে আবার সেই পার্সেন্টেজটা বৃদ্ধি হয়েছে, মানে সাকসেসিভ পার্সেন্টেজ। আর কি জানতে চেয়েছে, কত রেটে এই গ্রোথটা হচ্ছে, যে বৃদ্ধিটা হচ্ছে সাইকেলের, সেটা কত রেটে হচ্ছে। তো আমার দেখো কত ছিল প্রথমে, ভালো করে বুঝবে, 40,000, সেটা বেড়ে কত হয়ে গেছে 48,400। দেখো এবার আমরা যদি রেশিও বার করতে চাই, দুটো শূন্য আমরা কেটে দিলাম, আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমার কত বেরোচ্ছে, নিচেরটা বেরোচ্ছে আমার 100 আর উপরেরটা বেরোচ্ছে 4 একে 4 2 1। এবার তোমরা অনেকেই বুঝে গেছো যে 100 আমার ছিল, আমার হয়ে গেছে 121, মানে 100কে যদি সাকসেসিভের দুবার 10% করে আমরা বৃদ্ধি করি তাহলে আমাদের 121 হবে, তাহলে আমাদের অ্যান্সার হলো 10%, বুঝে গেছো। তো আমরা আরেকটু ডিটেলসে করি এটা, কম্পাউন্ড ইন্টারেস্ট যখন করবো আমাদের এটা কাজে লেগে যাবে। কম্পাউন্ড ইন্টারেস্ট আমি অনেক রকম প্রসেসে শেখাবো, কোনো একটা নির্দিষ্ট প্রসেস নেই, অনেক প্রসেসে শেখাবো, আমাদের পরে কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা আসবে। তা এইটা আপাতত দেখো, এটা দেখো, এটা তো 2 বছর পর, এটা 2 বছরের রেশিও। আমার যদি প্রথম আমরা যদি এবার অরিজিনাল আনতে চাই, 2 বছর থেকে প্রথমটা রেট অফ ইন্টারেস্ট আনতে গেলে কী করতে হবে জানো, স্কোয়ার রুট। এটা যদি 3 বছর হতো কী করতাম আমি, কিউব রুট, তাই তো। এবার যদি আমি স্কোয়ার রুট করি তাহলে আমার কত বেরিয়ে যাবে, এইটা 121 হয়ে যাবে 11, আর 100 হয়ে যাবে 10। এটা কত বছরের রেশিও, প্রথম বছরে, মানে প্রথম বছরে 10 ছিল, হয়েছে 11, কত বেড়েছে, 1 বেড়েছে, তাহলে 10-এ 1 বাড়লে কত পার্সেন্ট, 10%, তাহলে আমাদের অ্যান্সার কত, 10%। আশা করি বুঝেছ। তো আমাদের নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 5, ডিফারেন্স অফ 2 নাম্বার ইজ 45% অফ দেয়ার সাম। তাহলে ধরো কোশ্চেন নাম্বার এটা কত বললাম আমরা, 5, যদি ডিফারেন্স আমাদের 100 হয়, সরি ডিফারেন্স নয়, দুটো নাম্বারের সাম যদি 100 হয় তাহলে ডিফারেন্স কত, 45, এটা হলো ডিফারেন্স। আমি যদি রেশিও করি, ফ্র্যাকশানে বার করি আর কি, তাহলে আমার কত আসবে 20, আর এখানে আসবে 9। তার মানে আমার দুটোর সাম যদি হয় 20 তাহলে ডিফারেন্স হবে 9। আমি প্রথম না আমাদের সেকেন্ড ভিডিওতে বলেছিলাম আমার দুটোর সাম কত এসছে, 20 চলে এসছে। এবার আমরা এরকম একটা অঙ্ক আমাদের হয় 1-এ ছিল, না হলে 2-এ ছিল, পার্ট 1-এ। যারা আমি আবারও বলছি, যারা পার্ট 3-তে দেখছো তারা অবশ্যই গিয়ে পার্ট 1 আর পার্ট 2 অবশ্যই দেখবে। তো এবার আমাদের কত এসছে 20, তার মানে আমাদের যে দুটো নাম্বারের সাম হয় 20 হবে, না হলে 20-এর মাল্টিপল, ঠিক কি না। তো আমাদের এখানে প্রথম অপশান দুটো দেখো, 20:9, 29, তার পরেরটাও 9:20, 29, 20-র একটুও মাল্টিপল নয়। সেকেন্ডটা 29:11, এটা 20-র মাল্টিপল 40 হচ্ছে, দুটোকে আমি যদি যোগ করি। আর তার পরেরটাও 11:29, 20-র মাল্টিপল হচ্ছে। কিন্তু প্রথমটা দেখো 29:11, কী জানতে চেয়েছে, লার্জার আর স্মলার নাম্বারের রেশিও। তা লার্জার তো আগে জানতে চেয়েছে, তাহলে কোনটা অ্যান্সার হবে আমাদের, অপশান সি, 29:11। তাই তুমি অপশান টেস্ট করে তো হয়ে গেল। এবার যদি আমরা অরিজিনালও করতে চাই তাহলে আমার প্রথম অপশানটা আমি দেখলাম তো সি, 29:11 কত হচ্ছে আমার 40 হচ্ছে তো। আর তাহলে ডিফারেন্সটা কত হয়ে যাবে, দেখো 29 আর 11 দুটো যদি রেশিও হয় তাহলে ডিফারেন্স কত হয়ে যাবে আমার 18। দেখো 40-এর 45% 18 তো, 20 যদি 45% নয় তাহলে 40-এর 45% 18 নয়, তা মিলল। দেন আমাদের নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 6, কি বলেছে, দ্য পপুলেশন অফ এ টাউন ইজ 6000, মানে কোনো একটা টাউনের পপুলেশন 6000। আর কি বলেছে, ইফ 5% মেল ইফ মেল আর ইনক্রিজড বাই 5% অ্যান্ড ফিমেল আর ইনক্রিজড বাই 9%, মানে মেল পপুলেশন ইনক্রিজ পাচ্ছে 5% আর ফিমেল পপুলেশন ইনক্রিজ পাচ্ছে
9%। এর ফলে কী হয়ে গেছে, এখন টোটাল পপুলেশন যেটা 6,000 ছিল সেটা হয়ে গেছে 6,500। এক বছর পরে ফাইন্ড দ্য নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল। মেল আর ফিমেলের কত পপুলেশন ছিল সেটা দুটোই জানতে চেয়েছে। হয় এক্সামে, আমি এখানে অপশান দেইনি, দুটোই দিয়ে দিচ্ছি। এক্সামে হয় তোমাকে মেল জানতে চাইবে, না হলে ফিমেল জানতে চাইবে, যে কোনো একটা। তো আমাদের দেখো অঙ্কটা, তোমরা জানো কি বলেছিল প্রথমে, 6,000 ছিল তোমার টোটাল পপুলেশন। এবার দুটোর মধ্যে কমন কি, একটাতে 5%, একটাতে 9%, তাই তো? একটাতে 5%, একটাতে 9%। আমার যদি দুটোতেই 5% হতো, দুটোতেই 5% হতো, তাহলে কত বাড়তো? আমি ফিমেল থেকে 5% নিয়ে নিলাম, আমি টোটাল ধরে নিলাম 6,000-এ 5% বেড়েছে। টোটাল আমি ধরে নিলাম 6,000-এ 5% বেড়েছে। তাহলে 6,000-এর 5% কত? 5 6 30, মানে 300। কত? 300। কিন্তু আমার টোটাল হয়ে গেছে তো 6,500। আমার টোটাল তো বেড়েছে কত? 6,300 বাড়েনি, 6,500 বেড়েছে। তার মানে এক্সট্রা কত বেড়েছে? 200। এই 200টা এক্সট্রা বেড়েছে। এই 200টা কার জন্য বেড়েছে এক্সট্রা? ওই যে 9% থেকে আমি তো 5% নিয়ে নিলাম, বাদ বাকি কত রইল? 4%। ওই 4%-এর জন্য কি বেড়েছে? 200 বেড়েছে, তাই তো? আর ওই 4%টা কার ছিল? ফিমেলের 4%। ফিমেলের 4%। তাহলে আমি কি বলতে পারি? ফিমেলের 4% সমান অরিজিনাল কত? 200। তাহলে 1% সমান কত? 50। 1% সমান 50। বুঝতে পারছো? আমার যদি দুটোই 5% হতো তাহলে আমার কত হয়ে যেত পপুলেশন? 6,300। কিন্তু আমার টোটাল বেড়েছে 6,500, মানে 500 বেড়েছে। এক্সট্রা বেড়েছে 2%। কার জন্য? যে ফিমেলের যে এক্সট্রা 4% ছিল মেলের থেকে, সেই 4%-এর জন্য বেড়েছে আমার কত? 200। তাহলে এই 4%টা কার? ফিমেলের। তাহলে 4% সমান যদি 200, 1% সমান 50। আর ফিমেল কত? 100%। তাহলে 100% সমান কত? 5,000। তাহলে এটা কী পেয়ে গেলাম? ফিমেল পেয়ে গেলাম 5,000। টোটাল ছিল 6,000। তাহলে আমার মেল কত? নিশ্চয়ই 1,000। তাহলে আমি মেলও পেয়ে গেলাম, ফিমেলও পেয়ে গেলাম। আশা করি অঙ্কটা খুব ভালো লেগেছে তোমাদের। আর আমাদের ম্যাথ যে প্রসেসগুলো আমরা করাই ম্যাথে, সেগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো। তাহলে আমরা মোটিভেট পাবো, আরও কন্টিনিউ ভিডিওগুলো নিয়ে আসবো। তো আমাদের পার্সেন্টেজের পার্ট 3 আজকে লাস্ট নয়, সরি, এরপর 7 আছে, 8 আছে, আমি ভেবেছিলাম এরপরে লাস্ট আছে। তো 7 নম্বর প্রশ্ন দেখো, তোমাদের মোবাইল স্ক্রিনে আসছে 7 নম্বর প্রশ্ন। আমি প্রশ্নটা একটু বের করে নিই। হ্যাঁ, দেখো বের করলাম। দ্য প্রাইস অফ সুগার বলেছে, তোমরা স্টপ করে কোশ্চেনটা একবার পড়ে নাও, আমি বাংলাতে এটা কনভার্ট করছি। বলেছে সুগারের প্রাইস 20% বেড়ে যাচ্ছে। এবার যেহেতু সুগারের দাম 20% বেড়ে যাচ্ছে, তাহলে আগের যেই পরিমাণ তুমি সুগার কিনতে, সেই পরিমাণ সুগার কেনার জন্য তোমাকে এখন বেশি দাম দিতে হবে, তাই তো? বাট ও বেশি দাম দিতে চাইছে না, যে কাস্টমারটা না, সে বেশি দাম দিতে চাইছে না। আগের যেই টাকাটা খরচ করতো সেটাই খরচ করতে চাইছে। এর ফলে কি, ওকে কোয়ান্টিটিটা কম নিতে হবে। এই যে এই কোয়ান্টিটিটা কম নিতে হবে, সেই কোয়ান্টিটিটা কত কম নিতে হবে সেটাই জানতে চেয়েছে যে ওর যদি এক্সপেন্ডিচারকে যদি চেঞ্জ না করতে চায়, তাহলে ওর কনজামশান কত কমাতে হবে। তাহলে আমি ধরে নিলাম আমার আগে 100 ছিল প্রাইস। আগে 100 ছিল প্রাইস। এই 100 প্রাইসে আমার 100 ইউনিট আমি জিনিস পেতাম। 100 প্রাইসে 100 ইউনিট জিনিস পেতাম। এখন প্রাইস কত হয়ে গেছে? 20% বেড়ে গেছে। তাহলে প্রাইস এখন হয়ে গেছে 120। এখন আমাকে 100 ইউনিট জিনিস নিতে গেলে দাম কত দিতে হবে? 120। বাট আমি তো 120 দেবো না, আমি দেবো 100ই। তাহলে আমি জিনিসও কম পাবো। তাহলে আমাকে কী করতে হবে? আগের দামে ফেরত যেতে হবে। তাহলে আগের দামে ফেরত যেতে গেলে আমাকে কত দাম কমাতে হবে? 20 কমাতে হবে, তাই তো? আগের দামে ফেরত যেতে গেলে আমাকে 20তে কমাতে হবে। তাহলে কততে 20 কমছে আমার? 120-তে। দেখো আমার
120-তে আমার কত কমাতে হবে? 20 কমাতে হবে। এবার জানতে চাইছে কনজাম্পশন কত কমবে 100-এ, তাই তো আমার পার্সেন্টেজ জানতে চেয়েছে, তাই জন্য আমাকে 100-এ, আমি কনজাম্পশন অলরেডি আমি 100 ধরে রেখেছিলাম, তাহলে আমাকে আর পরে কনভার্ট করার দরকার নেই, ডাইরেক্ট আমি পেয়ে যাবো। তাহলে 120-তে যদি 20 কমে আমার 100-এ কত কমবে? আমি যদি কাটাকুটি করি 20/120 আমার হবে 6, তাহলে 100/6 মানে আমার 50/3 মানে 16.2%। তার মানে আমার এখন কনজামশন 16.2% কমাতে হবে, তাহলে আমি আগের যে 100 টাকা ছিলাম ওটাই আমি খরচ মানে এক্সপেন্ডিচারটা সেম রাখতে পারবো। তো সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই? কপি পেন নিয়ে এগুলো টুকে নেবে। তো আমাদের আজকের পার্সেন্টেজের লাস্ট অঙ্ক কোশ্চেন নাম্বার 8, দেখো ভালো লাগবে। তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ কি বলেছে দেখো, দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ডিক্রিজ বাই 10%। মানে কোনো একটা আর্টিকেলের প্রাইস মানে কোনো একটা দ্রব্যের প্রাইস ডিক্রিজ পেয়ে গেছে 10%। যদি দ্রব্যটার প্রাইস যদি তুমি 100 ধরো, অরিজিনাল প্রাইস 100 ছিল, ডিক্রিজ পেয়ে গেছে কত? 10%, মানে এখন হয়ে গেছে কত? 90। 10% ডিক্রিজ পেয়ে গেছে, 100 10% নিশ্চয়ই 10, তো 10 ডিক্রিজ পেলে কত হবে আমার? 90 হবে। তো 90 হয়ে গেছে। কি বলেছে দেখো, ওর যদি আগের ভ্যালুতে ফিরিয়ে আনতে হয়, যে 100 ছিল সেই 100-তে যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে এই 90-কে কত পার্সেন্ট ইনক্রিজ করতে হবে? দেখো আমরা পরিষ্কার বুঝতে পারছি 10 ইনক্রিজ করতে হবে। 90-কে যদি আমি 10 বাড়িয়ে দিই তাহলে আমি আগের যে 100 ছিল পেয়ে যাবো সেটা। বাট 90-তে তো 90-র যে 10 সেটা তো 100% নয়, আমাকে পার্সেন্টেজে জানতে চেয়েছি, তার মানে আমাকে 100-এর রেসপেক্টে কত সেটা আনতে হবে। তাহলে আমরা ডাইরেক্ট এরকম 90-তে আমার ইনক্রিজ করছে কত, 90-তে ইনক্রিজ করছে বা ইনক্রিজ করাতে হবে কত? 10 করাতে হবে, তাহলে 100-তে কত? তাহলে আমি যদি করি 9, 100/9 মানে আমরা জানি 100/9 মানে 9 11 99, 11.1%, এটাই হলো অ্যান্সার। তো আজকের মতো আমাদের পার্সেন্টেজের পার্ট 3 শেষ। আবারও বলছি, যারা আগের দুটো পার্ট দেখোনি তারা অবশ্যই আগের দুটো পার্ট দেখো, আর আমাদের চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক আর শেয়ার করো। বেস্ট অফ লাক ফর ইয়োর কেরিয়ার।